মানে তোমাদের এসএসসি যেইটা ডিএসএ বুঝতে পারবে যে প্রশ্ন ঠিকঠাক আসছে কিনা আসেনি, এক্সাম ওরিয়েন্টেড আসছে কিনা। ঠিক আছে ভাই আমার? হ্যালো, হ্যাঁ হ্যাঁ চলো শুরু করি। হ্যাঁ, চলো। এটা কেমন হয় বলো দেখিনি ভাই আমার? 5 মিনিট একটু, আর 5 মিনিট একটু কাগজ লিখে দিলে গ্রুপে যে জয়েন করতে। হ্যাঁ, আমি লিখে দিয়েছি, ওরা যারা আসবে আসবে। ওকে ভাই, তেল মেটে ভাই অসুবিধে নেই, যার দরকার সে পাবে ভাই। সবাই সবাই তো ভাই চাকরি পায় না, না। ডেডিকেটেড করো, ঠিক পেয়ে যাবে। তুমি চাকরি করতে করতে পড়াশোনা করছো, বাকিরা ভাই বাড়িতে বসে নিজেকে বিজ্ঞ ভাবছে, কিছু করার নেই না। ইউটিউবে তো সবই অ্যাভেলেবেল আছে ভাই। এমন এমন প্রশ্ন দেখাবো না, ইউটিউব কেন, কোনো জায়গাতে এরকম প্রশ্ন তুমি পাবে না যত তুমি অ্যানালাইসিস করবে ভাই। একটা বই, মোটা বই কোন জায়গা থেকে পয়েন্ট দেবে, প্রশ্ন দেবে, তুমি সবকিছু তুমি পড়ে উদ্ধার করতে পারবে? কোশ্চেন যত করবে তত তুমি এক্সপিরিয়েন্স পাবে, নলেজ বাড়বে, সেখান থেকে প্রশ্ন ফ্রেম হবে, তাই না? চলো শুরু করছি। হ্যাঁ হ্যাঁ বলেছে এ ফোর্স অফ দ্য 30 নিউটন অন এ ক্যারি, কারেন্ট ক্যারি কন্ডাক্টর লেন্থ হলো 2 মিটার। ঠিক আছে? when it is placed in, এটা আমি ভুল লিখেছি, in a, এটা ইন আর এ হবে, ঠিক আছে, একসাথে হয়েছে। ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড 1 টেসলা, কারেন্ট 30 অ্যাম্পিয়ার ফ্লোয়িং থ্রু, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফিল্ড অ্যান্ড ডাইরেকশন অফ দ্য কারেন্ট? তাহলে এখানে আমাকে বার করতে বলেছে ভাই, কি বার করতে হবে? অ্যাঙ্গেল বার করতে হবে ফিল্ডের সাথে আর ডাইরেকশন অফ কারেন্টে। কি করবে? পারবে তো? কি কনসেপ্ট, কি ফর্মুলা লাগাবো একটু বলো দেখিনি ভাই আমার? কোন ফর্মুলা লাগবে বলো তুমি? এফ সমান আই, ডিআইএল সাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো পারছো, এল বি, এটা ভেক্টর দিলাম। তাহলে তোমার কি হচ্ছে, এফ সমান কত হচ্ছে? বি আই এল সাইন সাইন থিটা। তাহলে তুমি এখান থেকে সাইন থিটা বার করতে পারবে। সাইন থিটা কত হবে? এফ ইন্টু বি আই এল। এফ কত আছে ভাই আমার? এফ আছে 30, বি কত আছে ভাই? 1 আছে, 30 আছে, এল কত? 2 আছে, কেটে গেল 1/2। তাহলে ভাই থিটা সমান কত? 30 ডিগ্রি। অ্যান্সার ভাই, সোজা কোনো শক্ত প্রশ্ন ভাই। দেখো প্রতি ক্ষেত্রে এখান থেকে একটা ফোর্স প্রশ্ন আসে, যে দুটো বস্তুকে তুমি যখন ইউনিফর্ম লাগিয়ে দিচ্ছ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, কি হবে টর্ক, কি হবে ফোর্স, কি হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন ফ্রেম হয়। আমাদের 244 245 প্রশ্ন হলো, বুঝতে পারছো ভাই? হ্যাঁ হ্যাঁ সহজই আছে। দেখো, আমি একটা কথা, কে ম্যাপ আমাদের কিন্তু রেলের পরীক্ষা ইম্পর্টেন্ট। এটা ভাই তুমি যতই কে ম্যাপ দিয়ে অঙ্ক করো, নিউমেরিক্যাল পড়ো, তোমার যখন বলেছি অ্যালজেব্রিক সাম হলে কি হবে, থিওরেম যেটা হবে, সিম্পলিফাই যখন করছো, দেখো কে ম্যাপটা হচ্ছে সব রিডিউস করা হয়, ঠিক আছে, রিডিউশন করা হয়। এটা দেখো তুমি পরীক্ষা প্রশ্ন দেখে দেখো, এইটা তো হবেই না, এই নম্বর অপশন হবেই না। তোমার এই 1 2 3 মধ্যে কনফিউশন আসছে, এটা অ্যান্সার 3 হবে। এটা পরে আলোচনা আমাদের হবে, যখন ডিজিটাল ইলেকট্রনিক্স করবো তখন এটা আলোচনা হবে, ঠিক আছে? কে ম্যাপ থেকে ডি। দেখো ভাই, হুম, অপশন ডি হবে, অপশন ডি হবে। তো কে ম্যাপ যখন তুমি পড়বে, ঠিক আছে, কে ম্যাপ যখন পড়বে তখন কিছু কিছু দেখো, এখানে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, দেখো রিডাকশন হচ্ছে, এটাকে রিডাকশন বলা হয়। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, কে ম্যাপ সম্পর্কে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। কটা সেল হয় ইম্পর্টেন্ট, কে 4 টু দি পাওয়ার 4 হয়, ঠিক আছে, 16 হলে 2 টু দি পাওয়ার 4 হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এগুলো প্রশ্ন আসে। আর একটা কি আসে ভাই, এই যে তোমার ফার্স্ট লাইনটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে, এখানে নিউমেরিক্যাল বেশি আসে, থিওরিক্যাল অত প্রশ্ন আসে না, ঠিক আছে? ঠিক আছে, এইটুকুই প্রশ্ন আসে, চলো। ঠিক আছে, তারপরে প্রশ্নটা বলে দেবেন ভাই, তারপরে প্রশ্নটা একটু বলে দেবেন। হোয়াট ইফ দ্য রেডিয়াস স্ফিয়ার, স্ফিয়ার স্ফিয়ার, এটা দেখো ভাই, স্ফিয়ার বলেছে 1/16 পাই এল, ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে 16 পাই। চলো ফ্লাক্স কত হবে ভাই, আমি কি জানি, ফ্লাক্স ডেন্সিটি ইজিক্যাল টু কি জানো ভাই বলো, টোটাল ফ্লাক্স এরিয়া, পাই ইন্টু কত, 4 পাই আর স্কোয়ার। আর ফ্লাক্স, বাস হুম, এইখান থেকে পেয়ে যাবো না ভাই, হ্যাঁ কি না, টোটাল ফ্লাক্স কত, পাই ইন্টু কত, 4 পাই
আর স্কোয়ার ইন্টু ডি। 4 করো, 4 ইন্টু পাই করো, আর স্কোয়ার কত হচ্ছে ভাই? 1/16 পাই ইন্টু 1/16 পাই। আর আর কত আছে ভাই? 16 পাই। সরি 16 পাই নয়, হ্যাঁ এটা তোমার হলো, এটা 4 পাই, এটা হলো ডি কত আছে ভাই? ফ্লাক্স ডেন্সিটি কত আছে ভাই? 16 পাই। 16 পাই। সোজা অঙ্ক। 125 আমি পড়াচ্ছি, হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দেখাবো, মুখ এখন দেখাবো না, পরে দেখাবো। ঠিক আছে, আমি পরে ফোন করবো, ঠিক আছে। তো মোটামুটি 16 পাই কেটে গেল ভাই আমার। তাহলে অ্যান্সার কত হবে ভাই? 4। তাহলে কত হচ্ছে? 1/, ঠিক আছে। ক্লিয়ার? আজকে কোন ধামাকা ধামাকা প্রশ্ন হবে। ক্লিয়ার? এই পর্যন্ত যেটুকু করলাম ক্লিয়ার মোটামুটি। চলো, আমাদের কত হলো? 145, 146, সরি 246। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, দেখো এই প্রশ্নটা পড়েছে। এই প্রশ্নটা ভাই দেখো, আমি একটা কথা বলি, এসএসসি যেই পরীক্ষা ইম্পর্টেন্ট, করে রেলের পরীক্ষা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কি পরে করবো না করে দেবো? কি করবো না করবো না? তোমরা যেটা বলবো আমি করবো। করবো? কি? এই অঙ্কটা করবো, কনসেপ্টটা বলবো। হ্যাঁ, চলো, একটা রেল ওরিয়েন্টেড ভাই, 15 রেলের পরীক্ষা এসেছে ভাই, রেলের ভাই জি, জিএস মানে এইটা, জিএস ইজিক্যাল টু কত বলেছে ভাই? 144 ইজিক্যাল টু ভাই কত? এস ইন্টু এস 10 into প্লাস। s plus 10। আচ্ছা ভাই, এই তো পারছো। আচ্ছা ভাই, ইনপুট কত ভাই? ইউনিট ইম্পালস হলে কত হয়? এটা সমান কত হয়? 1 হয়ে যায়। এটা সমান কত হয়? 1 হয়ে 1, যাবে। 1 হয়ে যায়, তাহলে আমি জানি। তাহলে তুমি এটা, হুম। তুমি এইচএস কত হবে? ফিডব্যাক কত আছে? HS 1 হবে। 1 হবে। यूनिट इम्पल्स ने यूनिट स्टेप बढ़ा है। হ্যাঁ, ইউনিট যেটা CS হবে, টাই ঠিক আছে, 1 হবে, ফিডব্যাক 1 হবে। তাহলে টিএস সমান কত বলে দিয়েছে হচ্ছে? 1 কি? হ্যাঁ বলো। বলে দিয়েছে 1 কি ওই হ্যাঁ, এখানে ফিডব্যাক যেহেতু নো নো ফিডব্যাক নেই, এখানে 1 কিছু নেই, ধরে নেবো। কিছু নেই 1। হ্যাঁ, CS টাই এসে যাবে। হ্যাঁ, 1 হবে। দাঁড়াও, এখানে CS অ্যান্সারটা একটু, আউটপুটটাই এটা অ্যান্সারটা এইখানে লাগিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে আমি টিএস সমান কত হয় বলো? টিএস সমান কত হবে? জিএস ইন্টু সি 1 প্লাস জিএস এইচএস, তাই তো ভাই? এটা তো হবে ভাই, হ্যাঁ কি না? ক্লিয়ার না ক্লিয়ার নয়? এবারে মান বসাবো ভাই। তাহলে কত হচ্ছে ভাই? জিএস সমান কত আছে? 14.14 বাই কত দিব? এস ইন্টু এস S ইন্টু plus কত? 10। দাদা, এস প্লাস 10 নেই, এস প্লাস 10 আছে। আচ্ছা, হ্যাঁ, দাঁড়াও, 1 মিনিট হোল্ড করো। এস প্লাস 10 আছে, একটু হোল্ড করো। আচ্ছা, এস প্লাস 10 আছে, চলো, এস প্লাস 10, ক্লিয়ার। আর এটা কত হচ্ছে? 144 আছে, আমি তো ভুল করেছি, এটা পয়েন্টটা নেই, ঠিক আছে ভাই, এটা হলো। আচ্ছা স্যার, নিচে কত হবে? 1 প্লাস 144 বাই কত হবে? এস ইন্টু এস প্লাস 10 হবে, তাই তো স্যার? নেগেটিভ ফিডব্যাক বলে দিয়েছে। হ্যাঁ, নেগেটিভ সাইন দেখো না ভাই আমার, এই তো এখানে প্লাস, এটা মাইনাস আছে। দেখতে পাই হ্যাঁ, কিছু এবার सेक्शन নেই, नहीं এও दिया। নেই। ঠিক এবার কি আছে। হবে? এবার কত হবে বলো? 144 উপরে যাবে, কত হবে বলো? হুম, এস ইন্টু এস প্লাস 10 প্লাস 144, 144। তাই তো ভাই আমার? তাহলে আমার কত হুম, হচ্ছে? 144 বাই কত হচ্ছে? এস স্কোয়ার প্লাস 10s প্লাস ওয়ান প্লাস ফর্টি ফোর ওয়ান ফর্টি ফোর 44। আমি কি ফর্মুলা হুম, জানি? ওমেগা, আমি কালার ইঞ্চি করে দিই, কি ওমেগা এন স্কোয়ার সমান কত জানি ভাই? এস স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন, যেটা ওমেগা এস। হ্যাঁ ওমেগা এন স্কোয়ার, ওমেগা এন স্কোয়ার, এটা হুম, ফর্মুলা জানি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি স্যার আবার? ওমেগা এন, যেটা ওমেগা একটা এস হতো তোমার। বলো কখনো? হ্যাঁ এস, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, এখানে হ্যাঁ, এস আছে, এস আছে। তাহলে কত পারছো? তাহলে ওমেগা এন কত হবে? ইজিক্যাল টু 12, আমাদের 12 কন্ট্রোল 12 ফ্রিকোয়েন্সি 12 হবে। যে টু রেডিয়ান পার সেকেন্ড। জিটা ওমেগা এন ইজিক্যাল টু কত হবে? 10, তাই তো ভাই? হ্যাঁ, তাহলে ভাই জিটা হ্যাঁ, হ্যাঁ। সমান কত হবে? জিটা সমান কত হবে? যেটা 10, সমান 10 10, বাই 24। হ্যাঁ, তাই তো পারছো। সমান কত হবে হুম, ভাই? 5/12,
ভাই একটা ফর্মুলা পরীক্ষা, এটাই আমাদের পরীক্ষা, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ফর্মুলা কি জানো বলো? ওমেগেন হ্যাঁ ওমেন বলো, ওয়ান মাইনাস পনেরো বিটা স্কোয়ার। এই ফর্মুলাটা আমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট, এটাই আমাদের পরীক্ষায় পড়বে। ক্রিটিক্যাল ড্যাম্পিং হলে কি হবে, ওভার ড্যাম্পিং হলে কি হবে, এসবই তো আমাদের পরীক্ষায় যেই টেইতে আসে না, নাকি না? তাহলে কত হবে ন্যাচারাল এই তো আছে না বলো, কি বলছি ভাই আমার? তাহলে 12 ইন্টু তোমার 1 - 25, 25 144, এটা করলে তোমার হবে ভাই, এটা ইকুয়েশন করলে হবে 10.91 রেডিয়ান পার সেকেন্ড। এটা ঠিক আছে স্যার? আচ্ছা স্যার, এই প্রশ্নটা কেমন করবো ভাই আমার? কন্ট্রোল সিস্টেম বলছে এটাকে, এটা অ্যাকচুয়ালি অনেক রকম প্রসেস, স্টেবল কি আনস্টেবল, ঠিক আছে, এখানে কোনটা কি আছে কেমন কন্ট্রোল করবে সিস্টেম এসএস তে আসবে না তো? না হলে বা সিলেবাস রেলে, আমি রেল ফলো করছি, এখান থেকে তোমরা কিছু কমন পেতে পারো ভাই, আমি রেলকে ফলো করছি ভাই, আমি এসএসসি যেইকে ফলো করছি, কিন্তু রেলের পরীক্ষা এসেছে বলে দিয়ে দিচ্ছি ভাই। আমি বলছি ভাই এসএসসি যে, এসএসসি এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, দুটো প্রশ্ন আছে ভাই, ভাই বাদ দেবো, দিয়ে ফেলেছি, তাই না? কেন বাদ দেবো ভাই, দিয়ে ফেলেছি, পড়ে নাও, ফালতু তুমি যদি বলে স্কিপ করতে, স্কিপ করে যাবো ভাই। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে ভাই বলো? ওয়ান প্লাস মাইনাস কত হবে, জি এইচ ইজিক্যাল টু জিরো। তাহলে এটা ইকুয়েশন করলে আমার হয়ে যাবে। ইকুয়েশন কি করবো বলো? ওয়ান প্লাস 7 এস ইন্টু এস প্লাস ওয়ান, এস প্লাস ওয়ান আর এস প্লাস টু আছে, এস প্লাস টু ইজিক্যাল টু কত হবে ভাই আমার? জিরো, তাই তো ভাই আমার? তাহলে কত হচ্ছে রে ভাই, এস ইন্টু এস প্লাস ওয়ান ইন্টু এস প্লাস টু প্লাস 7 ইজিক্যাল টু জিরো। ক্লিয়ার দ্যাট? তাহলে কত হচ্ছে ভাই, এস এস কিউ, একবারে করছি, এস এস কিউ প্লাস 2s² 2s² প্লাস এস স্কোয়ার প্লাস 2s প্লাস 7 ইকুয়াল টু জিরো। তাহলে কত হচ্ছে ভাই, এস এস কিউ, এস এস কিউ প্লাস 3s² প্লাস 2s প্লাস 7 ইকুয়াল টু জিরো। দেখো এটা একটা কনসেপ্ট, 3 দুগুণে 6, এটার থেকে 3 দুগুণে 6, তো দেখো এটা বেশি আছে 6, এটা মাঝখানে থেকে 6 < 7, এই মেশিনটা আনস্টেবল। এটা ফর্মুলাতে এখান থেকে হয়, কিন্তু আমি দেখাবো না, এটা আমি দেখাবো, এটা বলছে ভাই কোনটা কি চেয়েছে, মানে পোল আর ইয়েটা কোথায় সেটা চেয়েছে। আচ্ছা এটা তোমার জানা আছে না জানা নেই, এই কনসেপ্ট জানা আছে না জানা নেই? এস এস এটা কিউ আমি আগে দেখেছি। এস এস স্কোয়ার দেখেছে সবাই ভাই, দেখ পরীক্ষায় পড়লে করতে হবে। 3 2 1 এস এস 0, ঠিক আছে, তিনটে থাকবে। এটা সে রাউথ স্টেবিলিটি হ্যাঁ ক্রাইটেরিয়া। হ্যাঁ, রাউস ক্রিটিক্যাল, ভেরি গুড ভাই। এস টু জিরো, আর এস তো থাকবে না ভাই, ওকে তিনটে আছে, চারটে আছে, কত 1 হবে? 2 3 হ্যাঁ, ওয়ান 2 টু, 1 2 0। 3 7 হ্যাঁ, তারপরটা কবে, 7 3 7 0। ভাই গুণ কেমন হয়, এইটার সাথে এটা হবে, এইটার সাথে এটা হবে, আমি করে দিচ্ছি ভাই, কথা হবে এখানে পাশে করছি আমি। দেখো এটা হবে, আমি একবারে করি, 3 2 6, 6 - 7/3, যাই হচ্ছে একের তিন হচ্ছে, বাকিটা জিরো হবে। আচ্ছা, এটা মাইনাস একের তিন হচ্ছে, হ্যাঁ, এটা আমি দিচ্ছি -1/3 লিখে দিচ্ছি। আর এটা কত হবে ভাই আমার বলো, একের তিন, এটা কত হবে, কত, একের তিন ইন্টু 7, একের তিন ইন্টু 7 মানে আমি বলতে পারি একের তিন ইন্টু 7 হবে, মাইনাস একের তিন, একের তিন ইন্টু 7 মাইনাস একের তিন, 1/3, মাইনাস মাইনাস কেটে গেল, একে 7 হবে। তাহলে আমি ইকুয়েশনটা কি করছি, আমি এখানে ইকুয়েশনটা কি হচ্ছে এখানে পাশে করছি ভাই সুবিধার্থে। কত হচ্ছে ভাই, এস এস কিউ, এস স্কোয়ার, s⁻1 s⁻0, এখানে কত আছে ভাই আমার, 1 3 আছে, এখানে কত আছে 1 3, তারপরটা কত আছে ভাই, মাইনাস একের তিন, কত আছে -1/3, তারপরটা কত আছে 7 7 আছে। তাহলে দেখো এখানে সাইন চেঞ্জ কবার হচ্ছে, এখান থেকে একবার হচ্ছে, এখান ভালো থেকে এটা 2 দুবার হচ্ছে। তাহলে দুটো পোল কোথায় যাবে ভাই আমার, দুটো পোল কোথায় যাবে ভাই, রাইট সাইডে যাবে, দুটো পোল রাইট সাইডে যাবে। আর একটা পোল, এখানে যে একটা পোল আছে, এটা কি হবে, এইটা রাইট সাইড। তাহলে আমি বলতে পারি এই, এইখান থেকে এইটা কোথায় যাবে, আর সরি, ভুল বললাম নাকি গো, সরি, লেফট 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 হবে, তাই তো বলছি, লেফট হবে, LHS, ঠিক আছে, LHS হবে, LHS হবে। আর এইখান থেকে এই দুটো কোথায় যাবে, RHS, রাইট হ্যান্ড সাইডে যাবে। এরকম প্রশ্ন আসবে ভাই, আর কিছু প্রশ্ন আসবে না। চলো, সার্ভো ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, স্পিড কন্ট্রোল কোথায় হয়, স্ট্যাটোর ফ্রিকোয়েন্সি কন্ট্রোল ফর স্পিড কন্ট্রোল কোথায় হয়, এসি টাইপে, কোনটা হবে, ডাইবে কোনটা, স্কুয়েল গেজ হবে না উন্ডোসর, কোনটা হবে কে বলতে পারবে ভাই আমার?
কে বলতে পারবে? বলো, কে বলতে পারবে? দুটো হয়, 12 গেজ মোটরও হয়, ওন টাইম মোটরের ক্ষেত্রেও হয়। ক্লিয়ার? দেখ, মনে থাকবে দুটোতেই হয়। ঠিক আছে স্যার, এই অপশন এ অ্যান্সার হবে। অপশন এ হবে। চলো, আচ্ছা, এই অঙ্কটা যদি না পারো তাহলে আমার কাছে পড়াশোনা করা দরকার। যা পড়েছি সেইখান থেকেই প্রশ্ন আছে। এই অঙ্কটা আমি 2 মিনিট টাইম দিলাম, যেহেতু আমি কনসেপ্টটা পড়েছি। তোমরা যদি না পারো, তোমাদের পড়াশোনা করার দরকার নেই, আমি এত বড় গ্যারান্টি দিলাম। কারণ আমি যা পড়াই সেখান থেকে প্রশ্ন ফ্রেম হয়। আমি এইরকম ধরনের অঙ্ক পড়িয়েছি, নোটে এক্সপ্লেন করেছি। দেখো, শুধু দেখো তোমরা পারছো কি পারোনি। এর শর্ট ট্রিক্সও শিখিয়েছিলাম। অঙ্কটা পড়ো। ফাইন্ড দ্য ভ্যালু অফ মাল্টিপ্লায়ার রেজিস্টার ফর 20 ওহম আরএমএস ভ্যালু। সাইনোসয়েডাল এসি রেঞ্জ দিচ্ছে ভোল্টমিটার শোনে ফিগার। দ্য ফরওয়ার্ড ফরওয়ার্ড রেকর্ডিং করছি আমি। দ্য ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অফ দ্য ডায়োড জিরো অ্যান্ড রিভার্স ইনফিনিটি। বলো কেমন হবে অঙ্কটা? এরকম ধরনের অঙ্ক করেছি না করাইনি? মনে পড়ছে না মনে পড়েনি? শান্তনু দত্ত, তোকে নোট দিয়েছি ভাই আমার। করেছিস না করিস তোমার নি? হাফ ওয়েভ রেকটিফায়ার তোমার রেকটিফায়ার ইনস্ট্রুমেন্টাল করছে। আরে ভাই, তোকে আমি অত জানি না, তোকে পড়িছি না পড়াইনি? এইরকম ধরনের নিউমেরিক্যাল করেছি না পড়াইনি? পুরো নামটা দিচ্ছে না। হ্যাঁ 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 পুরানো আছে। হ্যাঁ, পুরো একই অঙ্ক দিয়েছে ভাই, শুধু টার্মগুলো চেঞ্জ। কেমন করবি কারণ মনে আছে কি ভাই প্রথমে আমি এখানে? দেখবো যে কত ভোল্টেজ এপিয়ার হচ্ছে। হ্যাঁ, ওরকম নয়। ওই হাফ ওয়েভ তো তাহলে এখানে হাফ ওয়েভ রেকটিফায়ার তো তাহলে এখানে তোমার কত ভোল্টেজ তোমার মানে মেজার করছে সেই রেসপেক্টে ফাইন্ড করবো এখানে যে তোমার কত ভোল্টেজ ও মেজার করতে হচ্ছে আর কত ইয়ে টানছে না আসছে কত রেসপেক্ট আসছে। না না না, অত ওরকম অঙ্ক নয় ভাই। ভাই এরকম ভুল হলে হবে না ভাই। ভাই এটা পরীক্ষায় আছে, সেন্সিটিভিটি 1, এটা ফুল স্কেল দেখতে ফুল দিচ্ছে। স্কেল, হ্যাঁ ফুল স্কেল। হ্যাঁ, তাহলে ফুল স্কেল কত আছে? এটা ওয়াট? ফুল স্কেল ভ্যালু দিচ্ছে মানে এর অ্যাক্রসে ম্যাক্সিমাম কত ভোল্টেজ এপিয়ার হতে পারবে এটাই বলছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে, তাহলে কত হচ্ছে তাই তো ভাই আমার? তোমাকে রেঞ্জটা বাড়াতে হবে এই পর্যন্ত যতটা ভোল্টেজ তোমার ওর অ্যাক্রস এপিয়ার আমি হবে। এটা জিজ্ঞাসা করি, অঙ্কটা কেমন করাবো সেটা জিজ্ঞাসা করি, সেটা আমি জানি কেমন করতে হয়। আমি জানি এই যে হবে না, সেটা আমি জানি না। অঙ্ক পরীক্ষায় পড়েছে, তোমাকে তো কি করে জিজ্ঞাসা করেছে কি করে করবে? তোমাকে তো পিএইচডি করতে তো বলিনি আমি, সেরকম কোনোদিন সম্ভব না, আমি নিজেও জানি না কি করতে হবে না করতে হবে। তাই বলছি। পরীক্ষায় অঙ্কটা নামাতে হবে, এটা আমি পড়েছি। এখানে আর একটা প্রশ্ন এমসিকিউ আছে এসএসসিতে, এসি সেন্সিটিভিটি কত হয়? মনে আছে কারো? 0.45 মনে পড়ছে? হ্যাঁ কি না? মনে পড়ছে কি? এটা তোমার হাফ ওয়েভের ক্ষেত্রে। হ্যাঁ, আর ফুল ওয়েভের আর ক্ষেত্রে ফুল কত হয়? ওয়েভের ক্ষেত্রে 0.9 হ্যাঁ হবে, হ্যাঁ, জিরো ভেরি পয়েন্ট গুড। নাইন এই তো, তাহলে কত হচ্ছে ভাই? 0.45 ও দুটো 0.45 ইন্টু কত হচ্ছে 1000। ভাই যা পড়াচ্ছি প্রশ্ন আছে আমাকে পরীক্ষায়, এটা হয়ে যাবে এসএসসি যেই সলিউশন করব, আবার ইউটিউব বন্ধ। ঠিক আছে ভাই আমার। তাই টোটাল রেজিস্ট্যান্স কত হবে ভাই? টোটাল সার্কিট রেজিস্ট্যান্স কত হবে ভাই? এখানে কত যে, এখানে আমাকে মেজার করতে 20 ভোল্ট মেজার করতে হবে। এর টোটাল রেজিস্ট্যান্স কত হবে ভাই আমার বলো? টোটাল রেজিস্ট্যান্স অফ সার্কিট কত হবে? টোটাল রেজিস্ট্যান্স অফ সার্কিট ফর এসি অপারেশন কত হবে? কত হবে বলো? বলো। সেন্সিটিভিটি কত বলেছে? 450 ওহম পার ভোল্ট। তুমি কত দিচ্ছ? 20 ভোল্টেজ দিচ্ছ এখানে, তাহলে কত হবে ভাই বলো? 450 ইন্টু 20 কত হচ্ছে স্যার? ভাই চাকরি পাওয়াটা খুব একটা সোজা নয়, এগুলো কোনো টিচার পড়াবে না ভাই। এরকম কোশ্চেন এসেছে সেরকম লিখতে দিচ্ছি ভাই। 45 দুগুণে 90, দুটো শূন্য ওহম। বা একটা জিনিস শিখেছিলাম, রেজিস্ট্যান্স অফ মাল্টিপ্লিয়ার কি হবে? রেজিস্ট্যান্স এটা তোমার রেজিস্ট্যান্স অফ, মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স হবে তোমার এইটা মাইনাস তোমার 0.500 হবে। আর এটা মাইনাস ফাইভ ভেরি হান্ড্রেড মানে যেটা ভেরি গুড বেরিয়েছে ভেরি তার গুড মাইনাস ভেরি গুড ভেরি গুড ভেরি, এই তো পাচ্ছি, এই তো পেয়েছি। কত হবে ভাই আমার? এস এসি ইন্টু ভি, যেটা তুই বললি, মাইনাস আর এম মাইনাস আর ডি। যদি এটা ফুল ওয়েভ ব্রিজ হতো তাহলে কত হতো? 2 আর ডি হতো। মনে পড়েছে কনসেপ্ট? মনে পড়েছে না মনে পড়েনি? হুম। তাহলে 9000 মাইনাস 500, অ্যান্সার করে দাও। 8.5
কিলো ক্যালসাম। অ্যান্সার কত হবে? 8.5 কিলো হলো। কমন অঙ্ক নয় ভাই আমার, তোমাদের পরীক্ষা এইটুকু আছে। আর আগের বার পরীক্ষা ছিল ফুল ওয়েভ ভাই আর এর কত 114, একটা 1.11 আর একটা 4.11, এই রেশিও বার করতে দিয়েছিল। 20 দিয়ে গুণটা স্পোর্ট ওটা দেখি। আর বলো, ফুল হয়ে বলে এটা অ্যান্সারও তো তোমার কি বলে একই অ্যান্সার সাথে। হতো। কিন্তু যেহেতু এখানে এখানে বলেছে ভাই ভোল্টেজ জিরো, রিভার্স ফরওয়ার্ড ভোল্টেজ জিরো। এখানে ফুল ওয়েভের ক্ষেত্রে কি ফর্মুলা এটা, ফুল ওয়েভের ক্ষেত্রে হবে তোমার এস এসি ভি মাইনাস আর এম মাইনাস ও আর ডি হবে। এটা ফর্মুলাটা জেনে রাখো, তার পরীক্ষা প্রশ্ন আসবে এখান থেকে, এমসিকিউ আসতে পারে। দেখো যা পড়াচ্ছি তার বাইরে প্রশ্ন আসবে না ভাই এটা এখানে। এই কত নম্বর, এটা কত নম্বর হলো? দাঁড়া নোট এটা করি, ভুলে গেছি গো। আমাদের হলো ভাই এটা দেখলে ভুলে গেছি, একটা হয়েছে ভাই এখান থেকে এসেছি অনেকগুলো নাম্বার 246, 246 থেকে 247, দাঁড়া 247, 247 হলো, 247 হলো, 248 হলো, আগে শেষ করবো চিন্তা নেই, নোট দিয়ে দেবো আগে, 248 দিয়ে দেবো, 248। তারপরেরটা হচ্ছে ভাই 249, 249। তারপরেরটা হচ্ছে 250, 250 ভাই হলো। তারপরটা হচ্ছে 251। বলো অ্যান্সার বলো, এটা না পারলে এখান থেকে কি প্রশ্ন ইম্পর্টেন্স নিলাম। আইডিয়াল ডিসি ভোল্টমিটারের স্পিড ডিভিশন কত হয় ডিসি জেনারেটরে? বলো কি হয় আইডিয়াল, কি বলতো? পড়ো। আইডিয়াল এটা ভোল্টমিটার। 0 হবে। কত হবে? আমি তো সাইডে আসেনি। এই সাইড সবাই দেখতে পাচ্ছিস না, পাচ্ছিস না? দেখা যাচ্ছে? হ্যাঁ, রিফ্রেশ করো না। চলো, তাহলে কত হবে এটা, আইডিয়াল কত হবে? একটু আগেই বললো পজিটিভ। ফাইন। হ্যাঁ, অ্যান্সার কি পজিটিভ? কি গো 0 বলো গো। হলো তো উচিত। জিরো। শোনো এখান থেকে কি কি প্রশ্ন আসবে শুনে নাও ভাই আমার, জিরো হয় শুনে নাও। এখানে যা লেখা আছে পড়বে। ভোল্টেজ রেগুলেশন আমার একটা ছাত্র ভুল করেছিল, যে কাকে বলে ফুল ভোল্টেজ রেগুলেশন, নো লোড মাইনাস ফুল লোড বাই ফুল লোড, পরীক্ষায় এমসিকিউ আসবে। ঠিক আছে, ডিসি সিরিজ মোটরের পোরেস্ট ভোল্টেজ রেগুলেশন কেন, পরীক্ষায় এমসিকিউ আসবে, পড়ে নেবে। তারপর যেটা আসবে শোনো, সিরিজ মোটর হচ্ছে ভাই পোরেস্ট ভোল্টেজ রেগুলেশন বাই ওভার কনপাউন্ড, ইম্পর্টেন্ট, নেগেটিভ, পরীক্ষা আসে ভাই। আন্ডার কম্পাউন্ড পজিটিভ ভাই। শান্ট কি শান্ট মোটর কি হবে, শান্ট মোটর কি হবে, পজিটিভ না নেগেটিভ? শান্ট মোটর কি হবে ভাই, শান্ট জেনারেটর কি হবে ভাই, ভাই পজিটিভ। আন্ডার কম্পাউন্ড পজিটিভ, পরীক্ষায় প্রশ্ন আসবে। ফ্ল্যাট কম্পাউন্ড জিরো, পরীক্ষায় এমসিকিউ আসবে। ডিফারেন্সিয়াল কম্পাউন্ড পোরেস্ট, দেখো পোরেস্ট পজিটিভ ভোল্টেজ রেগুলেশন, এটাই লোকে গন্ডগোল করে, সবাই নেগেটিভ বলে রাখে ভাই, এটাই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর হচ্ছে কি বললাম, শান্ট 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 মোটর কি হবে, তোমার নোটে দেখে নেবে, পজিটিভ না নেগেটিভ দেখে নেবে। ঠিক আছে স্যার, কি গো? দেখো আমি আবার, সিরিজ মোটর হচ্ছে ভাই পোরেস্ট নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন। ঠিক আছে স্যার, অনেকে ভাই ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটর পোরেস্ট হবে, নেগেটিভ কি পজিটিভ গুলিয়ে ফেলে, দ্যাট ইজ পোরেস্ট পজিটিভ রেগুলেশন। ঠিক আছে স্যার, ফ্ল্যাট জিরো, কোনো ভয় না। আন্ডার কম্পাউন্ড পজিটিভ, ওভার কন্টাম নেগেটিভ, তাহলে শান্ট কি হবে, পজিটিভ হবে। পজিটিভ হবে না নেগেটিভ হবে? হ্যাঁ, শান্ট জেনারেটরে হালকা তো হালকা কম হয়, তাহলে নো লোডে যদি বেশি থাকে, ফুল লোডে ওরকম একটু কম কনসেপ্ট হলে নয় তাহলে ভাই, পজিটিভ তো হচ্ছে। ওরকম কনসেপ্ট দিয়ে মনে রাখবে না ভাই, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়ে হবে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়ে একটু মনে রাখতে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। ঠিক আছে, চলো। আচ্ছা স্যার, এইটা করতে চলে এলো গো। আচ্ছা, এটা এখানে আসছে কেন? চলো, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? দাঁড়া, মেশিন গন্ডগোল করছে, ওয়েট।
51 হয়ে গেল, তাই তো? এখানে কি কি বলে ইম্পর্টেন্ট? এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট ভাই, পড়ে নেবে। হুম। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে বলো? 252। বলো অ্যান্সার কি হবে? 252 বলো গো। শান্তনু পড়। শান্তনু। ও, শান্তনু ইয়ে হয়ে গেছে। কালীপদ পড়ো গো। পড়ো কালীপদ পড়ো। Two 1 Henry inductive হুম coils are হুম connected in series হুম and are also হুম magnetically coupled to each other with the হুম coefficient of coupling K equal to হুম 0.1. হুম What is the effective inductance of the combination? এটা series adding না connected series are almost also magnetically coupled to each other. হুম, দেখো তো, হ্যাঁ ঠিকই বলছো। এম সমান কি? সিরিজ এডিং বলে ওটা। এম সমান কি পড়বে? আর কি এম হবে? ইকুয়াল টু কে রুট ওভার অফ L1 তাহলে কে সমান L1 × 1, তাহলে কত হবে? পয়েন্ট পয়েন্ট ওয়ানই ওয়ান হবে। তাহলে কত ইন্টু হবে? ইন্টু ওয়ান এলন প্লাস ইন্টু প্লাস ভ্যালু। প্লাস 0.1, 0.2 হবে। হুম 1 1, তাহলে কত হবে? হুম। 2.2। অ্যান্সার কোনটা হবে? 2.2 হচ্ছে অ্যান্সার বি। চলো অপোজিং হলে একটা হতো ভাই, তাহলে। শোনো 253, যার 2022 ডিসেম্বরে পিএসসি তারা এই মানে কেএমসি দিয়েছে, তাদের কাছে এই প্রশ্নটা ছিল ভাই। কি লেখা আছে এটা বলো? মিনিমাল ফেজ, মিনিমাম ফেজ সিস্টেম। হ্যাঁ, অফ ট্রান্সফার ফাংশন কোনটা হবে? পোল আর জিরো যখন আমার কি হয়, রাইট সাইডে থাকে। পোল অ্যান্ড জিরো রাইট সাইডে থাকে না লেফট সাইডে থাকে? কোনটা হবে বলো তুমি? পোল অ্যান্ড জিরো লেফট সাইডে থাকে, রাইট সাইডে থাকে? লেফট সাইড না রাইট সাইড? এটা লেফট সাইড হবে। ঠিক আছে অ্যান্সার। পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, এটা আসে ভাই পরীক্ষায়। এর হেভি জিনিস। কনসেপ্টটা না, দেখো, এর কনসেপ্টটা কোথায় কন্ট্রোল সিস্টেমের? এটা তুমি মুখস্থ করো না, মানে এটা স্টেবল কন্ডিশন। লেফট সাইডে থাকে মানে স্টেবল কন্ডিশন, এটা তুমি মুখস্থ করো। এটা নমিনিয়াল ফেজ আছে, আর একটা ফেজ আছে, আমি ভুলে গেছি ভাই। এটা কেএমসি তে পেয়েছি বলে আমি করালাম ভাই, 2022 প্রশ্ন। ঠিক আছে, চলো ভাই। তারপরে আচ্ছা, হেভি প্রশ্ন এসে গেছে, পড়ো। এতক্ষণ ধামাকা একটা প্রশ্ন পেয়েছি, দেখি কার অ্যান্সারটা হয়। বুদ্ধি করে বলো, কেউ তো নেই। তাহলে পড়ো, দেখি পারো কিনা। কালি, কালি, হ্যাঁ বলো দেখি অ্যান্সারটা ভাই, আমার কি হবে। কি প্রশ্নটা হতে পারে? এটা তো দারুণ প্রশ্ন ওপেন তো। ডেল্টা ভাই এরকম ইউনিটি প্রশ্ন, পাওয়ার ভাই ফ্যাক্টর লোড। এরকম, ভাই এরকম প্রশ্ন কোনো পাওয়ার ফ্যাক্টর দিয়ে কোনো প্রশ্ন দেখেছো কি? তুমি ভাই এটা পড়েছো ভাই, ক্যাপাসিটি পড়েছো না 58.50। এই যে তো অঞ্জন ঘোষ, প্রশ্নের কালেকশন দেখো। এখন এখান থেকে এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন পেয়েছো কি? এগুলো ক্লাসে পড়াবো, কোনটা চিন্তা চলে নেই। গেল? হুম 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 হুম, কি বলছো? কি বলছো বাবা, বুঝতে পারছি না। কত হবে বলো গো, বলো বলো বলো, আলিপদ বলো। একটু চেষ্টা করো, ভালো আন্দাজই বলো। নেটওয়ার্কের নেটওয়ার্ক, ওপেন ডেল্টা হয়ে যাচ্ছে এবং আবার হ্যাঁ, বুঝে যাচ্ছে। বুঝা না গেলি বা চাপ নেই। ওপেন ডেল্টা প্রশ্নের অ্যান্সারটা দেখে কত মনে হচ্ছে তোমাকে? অ্যান্সারটা বলো কত হচ্ছে। তুমি কি ওপেন ডেল্টার কোনো আইডিয়া আছে না? আইডিয়া নেই? হ্যাঁ ওপেন আছে ওপেন ডেল্টা হলে কারেন্ট বেরিয়ে যায় না বেরিয়ে যায়? কারো মনে আছে কি? ওপেন ডেল্টা হলে কারেন্ট ক্যাপাসিটি ইনক্রিজ হয় না হয় না? ওপেন ডেল্টা হলে কারেন্ট ক্যাপাসিটি ইনক্রিজ হবে না ইনক্রিজ হবে না? কারেন্ট ক্যাপাসিটি ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে?
চলে গেলে নাকি কালি? না না, ওপেন বলো। ডেল্টা হলে একটা সাইড তো থাকছে না হুম ইম্পিডেন্সের, তাহলে তো হুম হিসাব অনুযায়ী কারেন্ট তো বেশি হয়ে যাবে, কারেন্ট বেশি হয়ে যাওয়ার কথা, তাই তো? হওয়ার কথা না, কি রকম আমি ভুলে গেছি অনেকদিন আগে। হ্যাঁ পড়াবো পড়াবো, চিন্তা নেই, কারেন্ট বেশি হয়ে যায়, ঠিক আছে? কত হয়ে যায় বেশি জানো? রুট 3 টাইমস অফ রুট টোটাল, থ্রি টাইম ওই 57। √3 ইন্টু তোমার ডেল্টার, মানে টোটাল কারেন্ট যেটা, সেটা বেশি কারেন্ট ইনক্রিজ, এইটুকু কারেন্ট ইনক্রিজ হয়ে যায়। এটাই পরীক্ষায় প্রশ্ন, কারেন্ট ইনক্রিজ হয়ে যায়। ভাই আমি এখানে যা যা প্রশ্ন দিয়েছি, এই পরীক্ষায় প্রশ্নগুলো এইটুকুই তোমরা এখন জেনেছো। কি বললাম, তোমরা কিন্তু এইটা জেনেছো যে টোটাল সাপ্লাই কত হবে, 57.7%, এটা পরীক্ষায় পড়েছে। আর হচ্ছে ভাই 80.88, এটা হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর। ইউটিলাইজেশন ফ্যাক্টর, যেহেতু ওয়ান ওয়েন্ডিং ওপেন, 2 × V একে বলে ইউটিলাইজেশন ফ্যাক্টর। এইটুকু তো পড়েছো, হ্যাঁ কি না? ঠিক বুঝি না ভুল বলছি ভাই? মানে এখানে 100 হ্যাঁ লোড, হ্যাঁ এখানে তোমরা দেখো ওপেন ডেল্টা হলে, দেখো এখানে লেখা আছে ওপেন ডেল্টা হলে, if the 100% load maintain, ওপেন ডেল্টা হলে লাইন কারেন্ট √3 ইন্টু ফেজ ইজ সিঙ্গেল বাই ওভারলোড হয়ে যায়, বুঝতে না? ওভারলোড 73%, দ্যাট ইজ, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। 100% load is maintained on open delta bank, the load current √3 into I phase, আমি বললাম √3 into I phase, and each single phase transfer overload by 73%, এই লাইনটা খুব পরীক্ষায় প্রশ্ন আসে। আর একটা, আমি যখন ওপেন ডেল্টা পড়াবো, ওপেন ডেল্টা ট্রান্সফরমায় একটা ল্যাগিং পাওয়ার হয়, একটা হচ্ছে লিডিং পাওয়ার হয়, মনে রাখবে। দুটো পাওয়ার হচ্ছে একটা ট্রান্সফরমার ওয়ানে, মনে রাখো ট্রান্সফরমার ওয়ানে তোমার পাওয়ার ফ্যাক্টর হবে, ট্রান্সফরমার পাওয়ার ফ্যাক্টর হবে cos 30 মাইনাস থিটা। আর একটা ট্রান্সফরমারে তা হবে ভাই cos 30 প্লাস প্লাস থিটা। থিটা। ভাই পড়াবো, চিন্তা নেই, কি করতে, দ্যাট ইজ P1 ইজুকাল টু কত হচ্ছে ভাই, KVA cos 30 মাইনাস থিটা। P2 সমান কত হচ্ছে ভাই, KVA 30 প্লাস থিটা। ঠিক আছে স্যার, তাহলে যখন হোয়েন 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 আমাদের প্রশ্ন ছিল কি, phi ইজুকাল টু 0, phi ইজ 0 মানে কি, লোড পিএফ কত হচ্ছে 1। লোড পিএফ হলে 1 হলে কি হবে, 0 হলে কি হবে ভাই, দুটি কস 30 হয়ে গেল। তাহলে পিএফ টোটাল, ট্রান্সফরমার টোটাল, মানে P1 সমান P2 ইজুকাল টু কত হবে, cos 30, 3/2 cos কত 0.866। পরীক্ষা এমসিকিউ 66। পরীক্ষা কেমন প্রশ্ন ভাই আমার, ইজি প্রশ্ন। বোথ ট্রান্সফর্মার অপারেট, এটা 0.86, কনসেপ্ট দেখে নাও। যদি আমি আর একটা লিখে দিচ্ছি, হোয়েন থিটা ইজ ইকুয়াল টু, ধরো না থিটা ইজ ইকুয়াল টু ধরো না 60 ডিগ্রি, তাহলে কি হবে, থিটা 60 হলে কি হবে ভাই বলো? এটা এমসিকিউ প্রশ্ন আছে। 866 একটা cos 90 0। হ্যাঁ, তোমার এটা কত হবে, তোমার হাতে কত, এরকম এই দিকে তাকাও, cos 60 দিয়েছে, মানে cos 60 মানে হচ্ছে কি, cos কত হচ্ছে ভাই, 30 মাইনাস 60 সমান হচ্ছে cos হচ্ছে -33 30 ডিগ্রি, cos -30 মানে কত ভাই, cos -30 8.66, একই হবে, 8.66। পরীক্ষা এমসিকিউ এটাও আসতে পারে, 60 ডিগ্রি হলে কি হবে, মানে পিএফ কত হচ্ছে ভাই, পিএফ হচ্ছে 0.5, হাফ লোড, তখন কত হবে ভাই, একটা P2, এটা P1 হলো, P2 কত হবে ভাই বলো, cos 30 প্লাস 60 cos সমান 90 cos 90 মান কত, 0, মানে একটা ট্রান্সফর্মার 0। লোড, cos 90 সমান 0, মানে একটা ট্রান্সফর্মার কোনো লোড শেয়ার করবে না, শুধু কোনটা করবে, একটা ট্রান্সফর্মার করবে। পরীক্ষায় এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে মেবি, আমি বলে দিলাম ভাই, আসতে পারে। ঠিক আছে স্যার, চলো, কত প্রশ্ন হলো আমাদের, 254, 255, আগের দিনই পড়েছি, 255, বলে অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে,
হুইচ জেনারেটর টার্মিনাল দ্য ফল্ট ইজ ম্যাক্সিমাম। আগের দিনই পরীক্ষায় এক প্রশ্ন এসেছে, বলো কি হবে? বলো সিঙ্গেল লাইন গ্রাউন্ড ফল্ট, কমন প্রশ্ন, সিঙ্গেল লাইন গ্রাউন্ড ফল্ট। ঠিক আছে স্যার, চলো ভাই এই প্রশ্নটা কি হবে মুখস্থ করো। এগুলো ভাই বই পড়ে হবে না। কালীপদ কোন অপশনটা হতে পারে? সায়ন্তন কোন প্রশ্ন অপশনটা হতে পারে? পড়তো ভাই, তা পড় পড় রে। অপশন বি বি। কি করে বললি মুখস্থ করে আন্দাজে? অ্যানালগ ডিজিটাল তো হয় এই হ্যাঁ মাল্টিমিটারের জন্য বললাম। ঠিক আছে, অ্যানালগ হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, আর একটা হচ্ছে অটোনেটর অ্যান্ড কাউন্টার। ঠিক আছে, যখন আমি ডিজিটাল মাল্টিমিটার পড়বো এক্সপ্লেন করবো। ঠিক আছে, 256 হয়ে গেল। 257 মুখস্থ করবি, এগুলো এসএসসি যেই আসবে না, রেলের পরীক্ষা ইম্পর্টেন্ট। Which of the control method varies current between maximum and minimum level continuous voltage in DC to DC converter? দেখো ভাই, which of the control method current between the maximum and minimum level continuous voltage in DC to DC converter, এটা মনে রাখবে কারেন্ট লিমিটিং কন্ট্রোল। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করার প্রশ্ন ভাই, মুখস্থ প্রশ্ন। which of the following which control method varies current vary between the maximum and minimum level for continuous voltage in DC to DC converter হবে কারেন্ট লিমিটিং কন্ট্রোল। কেন হচ্ছে কি জন্য হচ্ছে পরে পড়াবো। ঠিক আছে চলো, কারেন্ট লিমিটিং কন্ট্রোল আছে, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল মেথড আছে, অনেক কিছু আছে। চলো দ্যাট ইজ মুখস্থ। 258 অ্যান্সার বলো কি হবে পরীক্ষার প্রশ্ন। হুইচ অফ টাইপ ম্যাগনেটিক মেটেরিয়াল ইজ নন লিনিয়ার? কোনটা হবে স্যার? কোনটা হবে ভাই? কোনটা হবে আন্দাজে বলতো ভাই? এটা আমিও এগুলো পড়লে ভাই আমিও পরীক্ষা পারবো না ভাই। কোনটা? অ্যান্টিপ্যারাস। না, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। কেন কি জন্য হয় দেখে নেবে। ঠিক আছে, নোটে দেওয়া আছে দেখে নেবে ভাই। 250 কত হচ্ছে? এটা হলো আমাদের 250, 259। 259 অ্যান্সার কি হবে? 259 অ্যান্সার কি হবে? 259 অ্যান্সার কি হবে বলো? 7.5 ডিগ্রি। ভেরি গুড, বাঘ বাচ্চা হয়ে গেছিস তো, তোর তো দারুণ ইমপ্রুভমেন্ট হয়েছে ভাই। হ্যাঁ, কি করে করলি রে বাবা? এগুলো তুই পড়াইনি, কি করে করলি? হুম? এ সায়ন্তন বলি তো এটা ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, ভালোই করছিস, কিন্তু ক্লাসটা মাঝে মাঝে চলে যাচ্ছিস, এটা আমার খারাপ লাগছে। সিরিয়াস নেই, ভালোই তো ইমপ্রুভমেন্ট হয়েছে, ভেরি গুড। নাম্বার অফ রোটরটি কত হবে ভাই? 360। ভাই আর এখানে কার কার ফর্মুলা কিছু মনে আছে কি ভাই? ফর্মুলা কারো মনে আছে? না লিখে দেবো একবার ফর্মুলা গুলো? বললে লিখে দেবো, বলো গো। 7.5 ডিগ্রি বা এখানে দুটো ফর্মুলা আছে, ফর্মুলা লিখে দিচ্ছি। বিটা সমান হচ্ছে ভাই এনএস মাইনাস এনআর, এনএস ইন্টু এনআর ইন্টু 360, এই একটা ফর্মুলা আছে। বিটা সমান এর একটা ফর্মুলা আছে 360 ইন্টু যেটা লিখলাম এম ইন্টু তোর এনআর, এই একটা ফর্মুলা আছে। আচ্ছা, নাম্বার অফ পালস এন ইজ ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে বিটা এফ ইন্টু 360, এটা হচ্ছে আরপিএস। ঠিক আছে, পালস ফ্রিকোয়েন্সি রেজুলেশন। ঠিক আছে, রেজুলেশনের একটা ফর্মুলা আছে রেজুলেশন, LUTION ইজ ইকুয়াল টু 360 বাই বিটা, এটাকে বলা হয় স্টেপস পার রেভলিউশন। ঠিক আছে চলো স্যার, এই প্রশ্নটা কোশ্চেনে কমন এসে গেছে, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? 260, বলো অ্যান্সার কি হবে? কি আছে অঙ্কটা পড়, পড় রে কালীপদ, চলে যাচ্ছিস কেন? পড় অঙ্কটা পড় দেখি, ইয়ে পড় সায়ন্তন পড়, সায়ন্তনে ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। In হ্যাঁ certain circuit, two হ্যাঁ resistors of values হ্যাঁ 30 kilo ohm and 15 kilo ohm are হ্যাঁ connected in series হ্যাঁ with a DC voltage source. হ্যাঁ A digital voltmeter reads 10 হুম volt when connected across হুম 15k ohm. হুম The voltmeter rated at হুম so ohm voltage
volt inverse হুম, কোথায় ভোল্ট with ইনভার্স the লেখা আছে? full scale of 20 volt. The DC voltage source will be হুম, দেখো এটা 30 কিলো ওহম আছে, এটা আছে 15 কিলো ওহম আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, এটাই তো বলেছে ভাই। এবার বলেছে 15 কিলো ওহমে একটা ভোল্ট মিটার লাগিয়েছে। আমি লাগিয়ে দিই একটা ভোল্ট মিটার, এখানে একটা ভোল্ট মিটার লাগিয়েছে, প্লাস মাইনাস ভোল্ট মিটার লাগিয়েছে। এই 10 মিটারে volt. হ্যাঁ 10 ভোল্ট, এটা মিটারে কত হচ্ছে দেখো, এটা সেন্সিটিভিটি বলেছে ভাই 50 ভোল্ট, ভোল্ট ইনভার্স, মানে এটা আমি বলতে পারি এস ভি, দেখো প্রশ্ন কারণ ঘুরে এই জায়গাটা ঘুরেছে ভাই, বলতে পারি কত ভাই 500 ওহম পার ভোল্ট বলতে পারি। তাহলে ভাই হ্যাঁ ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে, ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে, এর মেজার করছে কত ভাই 10 ভোল্ট, ভোল্টমিটার রিড কত হচ্ছে 10 ভোল্ট, এখানে ভোল্টমিটার রিড কত হচ্ছে ভাই 10 ভোল্ট আমি রিড দেখাচ্ছি তাই না, এখানে 10 ভোল্ট রিড দেখাচ্ছে, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স তোমার কত হবে বলো? 10 volt সরি or সরি 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 500 সরি, আমি একটু ভুল বলেছি, সরি সরি, এখানে হ্যাঁ ঠিকই বলেছি। আর এখানে দেখো লিখে 10 ভোল্ট ফুল স্কেল ডেপ্লিকশন 20 ভোল্ট, সরি, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে বলো 500 ইন্টু ohm. 20, তাহলে কত হচ্ছে 1000 ওহম। তাহলে আমি ছবিটা একটু মডিফিকেশন করে কি করতে পারি, এরকম ছবিটা করতে পারি, কি করতে পারি, এখানে আমি একটা ব্যাটারি লাগিয়েছি, আচ্ছা এখানে লিখছি, এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা ব্যাটারি আছে, এটার ভোল্টেজ হচ্ছে 30 ভোল্ট, এটার ভোল্টেজ হচ্ছে ভাই কত না 15 ভোল্ট, তাই তো ভাই 15 ভোল্ট, এটা 30, এটা 15 কে, তাই তো 15 কে আছে, এর সাথে একটা কি বা একটা একটা ইন্টারনাল ওহম মিটার রেজিস্ট্যান্স লাগিয়ে দিচ্ছি, কত কত পেলাম আমরা এখানে ভাই 1000, তারপর 10 কে, আমি তো 10 কে লিখতে পারি, অত লিখবো কেন, 10 কে 1000 মানে কত গো ভাই, 5 দুগুণে 1000, তার মানে 5 দুগুণ 10, হ্যাঁ 10 কে লিখতে পারি, 10 কে, তাহলে টোটাল কত হচ্ছে ভাই আমার, ভাই এখানে প্যারালাল সার্কিটে এখানে টোটাল ভোল্টেজ দেখাচ্ছে কত ভাই, এখানে টোটাল ভোল্টেজ দেখাচ্ছে কত ভাই প্লাস মাইনাস 10 ভোল্ট, প্লাস মাইনাস 10 ভোল্ট দেখাচ্ছে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কেমন হবে বলো স্যার, 30 আর 15 ইন্টু 6 কত হয় গো ভাই 6 কে, এটা কত 30 কে, আমাকে বার করতে বলছে কি ভাই এই ভোল্টেজ সোর্সটা, এইখানে ভোল্টেজ সোর্সটা কত হবে বার করতে হবে, তাহলে এইখানে ভোল্টেজ কত হচ্ছে ভাই, টোটাল ভোল্টেজ কত হচ্ছে ভাই, টোটাল ভোল্টেজ কত হচ্ছে এই জায়গাটা, 10 volt. হ্যাঁ এই তো পাচ্ছি 10 ভোল্ট, ও কমন অঙ্ক, আমি কন্টেন্ট দিয়েছি ভাই, আমি এ পয়েন্ট বি পয়েন্ট দিলাম, G তাহলে into 6 by হ্যাঁ 6 ভিএস series. কত, ভিএস কোন কত হবে বলো, ভিএস কোন কত, সরি ভিএস টা বার করতে হবে, তাহলে ভিএস Hmm. সরি 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 সরি, আমি এরকম লিখতে পারি যে GS into 6 by একবারে 36. হ্যাঁ, Um, বলো 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 বলো, ভিএবি করো, VS ভিএবি into সমান 10 ভোল্ট, 10 ভোল্ট সমান কত হচ্ছে বলো, ভিএস VS into ইন্টু 6 by or VS into হ্যাঁ 6 by 30. হ্যাঁ, Uh, তাহলে or ভিএস you know the কত VS হবে one 30 36 ইন্টু 10 বাই 6, তাহলে কত হলো 6 volt, 60 volt. কেমন প্রশ্ন ভাই আমার, ভালো কেমন, কোশ্চেন আছে। তাহলে 61 এগুলো আর 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 এগুলো আর মানে তোমরা শুধু একটুখানি গ্রুপটা শেয়ার করো, আর কি চাই না ভাই, 261 দেখি বুদ্ধি করে বলো তো ভাই আমার, 261 বলো, এখান থেকে অনেক প্রশ্ন আছে, when the alpha between two winding কারেন্টে কি হতে পারে, সাইন কস ট্যান কোনটা হবে বলো, কত হবে বলো গো, given the alpha অ্যাঙ্গেল বিটুইন টু কোনটা হবে গো বলো, পারবে এটা বলতে তোমরা, ওহ ভাই সাইন মনে নেই, এটা সব থেকে কম 30 ডিগ্রি হয়, মনে পড়ছে না, এটা মনে পড়ছে না, স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর, এই দেখো ডিফারেন্ট, এটাই পরীক্ষা এমসিকিউ আসে, কোনটা কোনটা এর রেজিস্ট্যান্স কি হয়, এর রেজিস্ট্যান্স কি হয়, রিঅ্যাকট্যান্স কি হয়, লেস দেন ওয়ান না গ্রেটার দেন ওয়ান, এইসবই তো এমসিকিউ আসে, আর কি এমসিকিউ আসবে, এই পয়েন্ট থেকে এমসিকিউ আসে, এতগুলো পয়েন্ট আছে ট্রাই শর্ট করে নেবো।
যখন দেখবে দেখে নেবে, ঠিক আছে। 261 ভাই, বলো তো ভাই 262 অ্যান্সার কি হবে? বলো 262 অ্যান্সার কি হবে? বলো গো সায়ন্তন ঘোষ, আছি না চলে গেছি, তুই তো একটু করে আসে পালা। হ্যাঁ, মা চলে গেল। বড় কালীপদ বলো। ফ্লাক্স ডেন্স এখানে বলেছে ভাই আমাকে বার করতে হবে ভাই। বলো পারবে তো ভাই, এগুলো ভাই ভয় দেখানোর জন্য আছে, এইটা ভয় দেখানোর জন্য আছে। শুধু এইটা ভূমিকা হবে, এইটার ভূমিকা হবে। ফ্লাক্স ডেন্সিটি টোটাল ফ্লাক্স বাই এরিয়া। কি আছে ভাই, কত হচ্ছে 3200 ইন্টু 10⁻⁻6, এটা হবে। আর একটা কত আছে ভাই আমার, 600 আছে, 600 এমএল, তাহলে কত হবে 600 ইন্টু ইন্টু 10⁻⁻3 10⁻³ হোল স্কোয়ার। নো মিলি মিনি, মেথড। হ্যাঁ হ্যাঁ, -4। তাহলে এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে ভাই 5.33 টেসলা। ক্লিয়ার? 262, 263 অ্যান্সার বলো। কমন প্রশ্ন, বলো ভাই কোনটা হবে? Which of the দরকার। following option expresses the power output per phase in a হ্যাঁ, synchronous generator? হ্যাঁ, Gain parameter হ্যাঁ, are generated EMF per phase, হ্যাঁ, terminal voltage per হ্যাঁ, phase, হ্যাঁ, synchronous reactance per phase, হ্যাঁ, power angle. কোনটা হবে? তাহলে E এইটা into হবে। ES এই তো এমসি, তোমার দরকারই নেই, by this চলো। হ্যাঁ, এটা পাচ্ছি 263 ভাই, 264। power formula. হুম, 264 ভাই, এটা Sub দেখো, বলছে দেখো দা সাপ্লাই ভোল্টেজ অফ সিঙ্গেল ফেজ টু সিঙ্গেল ফেজ স্টেপ ডাউন সাইক্লো কনভার্টার। এখানে কতগুলো সাইকেল হবে ভাই, এখানে আমি এরকম কতগুলো সাইকেল, এখানে কটা আছে ভাই, একটা দুটো তিনটে চারটে, এখানে 4 সাইকেল হবে। ঠিক আছে, এরকম এমসিকিউ আসবে। দেখ ওয়েব ফর্মটা কেমন হবে, দেখো এই দেখো, এই দেখো, এই একটা এরকম ওয়েব ফর্মটা হবে, একটা দুটো তিনটে চারটে, তাহলে একটা কি হবে, এই একটা সার্কেল, এই একটা সার্কেল। ঠিক আছে, স্টেপ আপ স্টেপ ডাউন কি হয়, দেখো এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই, স্টেপ ডাউন কনভার্টার, ঠিক আছে, ইম্পর্টেন্ট। চলো 164। সাইকেল বলতে আপনি কি ওই চারটে এসি হ্যাঁ, এসিআর হ্যাঁ, গুনছেন? হ্যাঁ, 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 চারটে এসিতে কটা সাইকেল, এক একটা এসিতে এক একটা করে সাইকেল হবে। এবার দেখো, যেহেতু এটা তুমি নোটে পড়বে, তোমাকে একটা নোট দিয়েছি, এটা দেখো আমাদের পাওয়ার তো পড়াচ্ছি আর দেখে এরকম ধরনের প্রশ্ন আসছে, পরে যখন পড়াবো আমরা ডিটেল অ্যানালাইসিস করবো, ঠিক আছে ভাই? বুঝতে পারলাম কি বলতে হুম চাইলাম। হুম 265, বলো দেখিনি কি হবে? সোজা প্রশ্ন তো ভাই, করার দরকার আছে কি? হ্যাঁ, 2 মাইনাসের হুম হুম করার দরকার নেই। 2 মাইনাস 0.05, হুম। 1.95 অ্যান্সার হবে, করার দরকার নেই ভাই। 265। এটা কি এমসি তে পড়েছিল? তাই বলো 267, দারুণ প্রশ্ন ভাই, পরীক্ষায় খুব আসতে পারে। বুদ্ধি করে বলো কোনটা হবে? 266 হবে। হ্যাঁ, 266, আর বেশি প্রশ্ন নেই ভাই, বলো কত হবে? ডিজিটাল ভলিউমিটারে কোনটা ইনকারেক্ট হতে পারে, কোনটা? দেখো এটা তো ভাই, এটা তো ভাই কারেক্ট, দেয়ার ইজ নো প্যারাল এরর, হবে না। আর আনলাইক অ্যানালগ মাল্টিমিটার, ডিজিটাল মাল্টিমিটার ডাজ নট রিকোয়ার জিরো অ্যাডজাস্টমেন্ট, এটা তো কারেক্ট, এগুলো তো কারেক্ট, এগুলো কারেক্ট ভাই। কি ইন্টারপোলেশন ইন্টারপোলেশন এরর ইজ রিডিউস দ্য ডিজিটাল মাল্টিমিটার, বা এটাও ট্রু। বাই ডিজিটাল মাল্টিমিটারে কোনোদিন ভেরি লো ইনপুট ইম্পিডেন্স থাকে না, এটা তোমার হাই ইনপুট ইম্পিডেন্স থাকে, দ্যাট ইজ এটা হচ্ছে ভাই ইনকারেক্ট, এটা অ্যান্সার হবে। ক্লিয়ার? আমি যখন ডিজিটাল মাল্টিমিটার পড়াবো এটা আমি এক্সপ্লেন করি, ডিজিটাল মাল্টি দারুণ প্রশ্ন, মুখস্থ ইম্পর্টেন্ট নোট করে নাও, পরীক্ষা এগুলি এখন এই দু একটা পরীক্ষা সব তুমি পিএইচডি করতে পারবে না ভাই। পারবে কি বলো, পারবে কি ভাই, হ্যাঁ কি না বলো না? এই যে দেখো, ইন্টারপোলেশন এরর ইজ রিডিউস দ্য ডিজিটাল মাল্টিমিটার, পড়াইনি ভাই, কিন্তু এই দুটো তো ভাই যেটুকু এমসিকিউ পড়েছি এটুকু তো মনে হচ্ছে হতে পারে, হতে পারে না। কারেক্ট, ঠিক বলছি না ভুল বলছি, হ্যাঁ কি না? কি গো কালীপদ, হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলছি এই দুটো তো ভাই এই দুটো তো হবেই না, এই দুটো কারেক্ট।
আমার এইটা আর এইটার মধ্যে কনফিউশন হবে, এই অ্যান্সার এইটা হবে, ঠিক আছে? 266 মুখস্থ করে না ভাই, আমার পরীক্ষায় পড়লে করবে ভাই। 267, ইনপুট ইম্পিডেন্সটা হাই হয় আর হ্যাঁ এ হাই হয়, লো আছে, এটা একটা ইনকারেক্ট, ঠিক আছে? চলো আমি পরে পড়াবো এগুলো। আর একটা দেখে নাও, এটা নো, এটা হয়, এটা জিরো অ্যাডজাস্টমেন্ট এরর, এটা হয়, ডাজ নট রিকোয়ার জিরো অ্যাডজাস্টমেন্ট হয়। আর ইন্টারপোলেশন ইন্টারপোলেশন এরর ইজ রিডিউস ডিজিটাল মাল্টিমিটার, এইটা আমি জানি না, এটা পরে আমরা অ্যানালিসিস করে করবো, ঠিক আছে? 267 দেখো কি হবে, বলো দেখি কি হবে, অ্যাভারেজ কি হবে বলো, মুভিং কয়েল কি হবে, 5 ভোল্ট দিতে হবে, কোনো দরকার নেই, ডিসি মেজার করে না, হ্যাঁ কি না? হুম হুম হুম। চলো 267, 268 বলো, সব কমন প্রশ্ন, পড়েছি না পড়াইনি? দেখো এরকমই প্রশ্ন এসেছে, ওয়ার্ল্ড এফিসিয়েন্সি, কমার্শিয়াল এফিসিয়েন্সি বলে কি বলে, পড়েছি না পড়াইনি, কন্টেন্টে দিয়েছি না দিইনি? কি হবে, কি হবে বলো, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, তাই তো? 268 হুম। বাই 269, বলো কেমন হবে? 269 কি হবে বলো? এই তো ফর্মুলাটাও করে দিলে হবে তো, হ্যাঁ পয়েন্ট ফর্মুলা বলো, ফর্মুলাটা জিজ্ঞাসা সমান করছি করো, বলো পয়েন্ট স্ট্রিং point, এফিসিয়েন্সি এক্স বলেছে, নয়া 4 × 16, তাহলে এক্স সমান হ্যাঁ কত, 0.80 × 4 × 16, কত হচ্ছে ভাই হ্যাঁ আমার? কত হচ্ছে গো? 0.804 তাহলে কত হচ্ছে? 51.2 কেভি অ্যান্সার, এটা হবে 269। চলো ভালো প্রশ্ন। 270 কত হবে বলো? খুব দারুণ প্রশ্ন ভাই, খুব ইম্পর্টেন্ট। Inductance of iron core coil is আর ইন্ডাকটেন্স আয়রন কোর কয়েল থেকে কোনটা বেশি? সেম হয় কি এয়ার কোর কয়েল, মোর দেন কি এয়ার কোর কয়েল, নট ডিফিনাইট, লেস দেন অফ দ্য এয়ার কোর কয়েল, কোনটা হবে ভাই? মোর দেন না লেস দেন না সমান, কোনটা হবে বলো? মোর হবে তো, আয়রন কোর হ্যাঁ ইন্ডাকশন হ্যাঁ, যদি যদি দেখো কন্টেন্ট দেখে না লিখে দিয়েছি, আয়রন কোর যখন তুমি রিমুভ করে দেবে তখন সেই আয়রন কোর কয়েলটা কি হবে, এয়ার কোর কয়েল হবে, তার ফলে কি হবে, ইন্ডাকটেন্স উইল বি ডিক্রিজ, পরীক্ষা এটাই এমসিকিউ আসে, যে আয়রন কোর থেকে রিমুভ করে দাও তাহলে এটা কি হয়ে যাবে, এয়ার কোর কয়েল ফ্রি হবে, এয়ার কোর কয়েল হলে কি হবে, ইন্ডাকটেন্স রিডিউস হয়ে যাবে, পরীক্ষা এমসিকিউ আসে। ঠিক আছে স্যার, পড়ে নেবে একটুখানি এগুলো লাইনগুলো একবার করে দেখে নেবে, ইম্পর্টেন্ট আসতে পারে, পরীক্ষা এমসিকিউ আসতে পারে, দেখে নেবে। কত হলো ভাই? 270 ভাই, আমি পাওয়ার সিস্টেম পড়েছি বলে নোট দিইনি। 271 কি হবে ভাই? এক্সট্রা হাই ভোল্টেজ হলে শান্ট কম্পেনসেশন কি করে? মনে পড়ছে শান্ট কম্পেনসেশন কি করে? বলো দেখি ভাই কি অ্যান্সার হবে? পারবে ভাই? এক্সট্রা হাই ভোল্টেজে শান্ট কম্পেনসেশন কেন করা হয়, ইউজ কেন করা হয় বলো? আমি পড়েছি। ওই তো সাবস্টিটিউশন অফ সিঙ্ক্রোনাস ফেজ মডিফায়ার, নাও নো 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 ভাই, এগুলো এটা কি ভুল তো। কেভিআরটাকে সাপ্লাই করে, স্টেবিলিটি হ্যাঁ হবে। হ্যাঁ, স্টেবিলিটি হবে না ভাই আমার, ইমপ্রুভ দ্য ভোল্টেজ লেভেল প্রোফাইল, এইটা হবে, আমি পড়েছি হ্যাঁ কন্টেন্টে হ্যাঁ, দেখবে, তো ওই খুলে কেভিআরটা দেখবে, মানে জিনিসটা ইম্পর্টেন্ট এমন হয়ে যায়, ডাইরেক্ট অপশন দেওয়া নাই কি, মানে ওইটা সানটা যখন হচ্ছে শোনো, তখন তোমাদের ঘরে, কেভিআরটা সাপ্লাই করছে, শোনো তোমাদের ঘরে, রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করছে। শোনো, শান্ট ক্যাপাসিটেন্স হলে কি হয় লেখা আছে, ভোল্টেজ লেভেলকে ঠিকঠাক করে, করোনা লসকে রিডিউস করে, ঠিক আছে ভাই, শান্ট ক্যাপাসিটি রেসপন্স ফর চার্জিং কারেন্টের, তাই এগুলো আমি দারুণ পড়েছি, ফুল কন্টেন্টটা আরো ভালো করে পড়াবো। শান্ট আর সিরিজ নিয়ে প্রচুর পিএইচডি এমসিকিউ থ্রুতে করেছি, হ্যাঁ। আচ্ছা, আজকে বেস্ট অঙ্ক, 272, পড়ো অঙ্কটা, অঙ্কটা পড়ো। এরকম ধরনের অঙ্ক কোনদিন দেখেছো, হ্যাঁ না না? এরকম ধরনের অঙ্ক দেখেছো না দেখেনি? স্যার, কালীপদ, আছো না চলে গেছো গো? হ্যাঁ আছি। নেটের প্রবলেম হচ্ছে? না না, প্রবলেম হয়নি। শোনো, ট্রান্সফর্মার সবাই পড়ায়, আমি পড়াই দুটো ট্রান্সফর্মার, ভিভি আর একটা হচ্ছে টিটি টিটি, স্কট কানেকশন। টিটি আর 3 পে ট্রান্সফর্মার, সিঙ্গেল পে ট্রান্সফর্মার তো ভালো পড়ায় না, সবাই পড়ায়, আমি এগুলি বেশি জোর দিই। চলো এই অ্যান্সারটা কি হবে দেখি। কি লিখেছে দাদা, আপনার কোশ্চেনে কোডটা কি 10 মানে বুঝলাম না, এটা মানে এটা কি গো কালীপদ?
আপনার এই যে দাদা আপনার কোশ্চেনে কোডটা কি থিন না কি দিয়েছে? দিন দিন ও দিন। থিন না দিন কিউআর ও কিউআর কোডটা দিন। আমার আবার কিউআর কোড কোথায় আছে? আচ্ছা মুশকিল ব্যাপার। চলো এই অঙ্কটা হেভি অঙ্ক ভাই। টিটি কানেকশনে কোনো আইডিয়া আছে না আইডিয়া নেই? কি জানো টিটি কানেকশনে কি জানো মনে আছে কি? টিটি বলতে তো ওই স্কট কানেকশনটাকে হ্যাঁ বলা হচ্ছে হ্যাঁ তো, থ্রি তুমি বাই এই টু। তুমি এতদিন জানো যে স্পট কানেকশনে তুমি কি জানো যে এতদিন জানো ভাই আমার স্পট কানেকশনে ভাই থ্রি ফেজ থেকে টু ফেজ হয় এইটুকুই জানো আর তো কি জানো না হ্যাঁ কি না এইটা যে আর একটা হ্যাঁ 50% একটা 86.6% স্টাফিং হয়। এটাই দরকার স্ট্যাপিংটা কত √3/2 মানে n ইজ ইকুয়াল টু এই হুম তোমার তিনের দিকে স্ট্যাপিং হয় আর একটা আমাদের ফর্মুলা আছে ভাই এগুলো ভাই দারুণ প্রশ্ন ভাই পরীক্ষায় এমসিকিউ আসতে পারে যে মেনটা ধরো আমি দেখাচ্ছি আগে অঙ্কটা পড়ো অঙ্কটা করলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে অঙ্কটা পড়ো আগে 2 টি কারেন্ট ট্রান্সফর্মার ইউজ হচ্ছে 500 ভোল্ট ঠিক আছে ভাই 50 √3 kVA ব্যালেন্স লোড আছে ফ্রম দ্য ব্যালেন্স থ্রি ফেজ সাপ্লাই দিচ্ছি 5 kVA হোয়াট ইজ দ্য রেটিং অফ দ্য মেন অ্যান্ড টিজার এক্সপেক্টলি কত হবে তাই তো ভাই এটা তো অঙ্ক চেয়েছে ভাই হ্যাঁ কি না কি গো স্যার ও স্যার চলে গেলে নাকি সব হ্যাঁ বলুন। অঙ্কটা করো আর বেশি নেই ভাই একটু বোরিং লাগবে 272 বেশিক্ষণ হবে না 300 টানবো কি হবে বলো হ্যাঁ বলুন। ধরো ধরো ভাই মেন প্রাইমারি ভোল্টেজ কত বলতো ভাই আমার মেন প্রাইমারি ভোল্টেজ কত এখানে তো 500 ভোল্ট দিয়েছে। হ্যাঁ 500 ভোল্ট দিয়েছে তাই তো ভাই আমার তাই দিয়েছে হুম সাপ এই দেখো এইদিকে তাকাও ব্যালেন্স লোড ফ্রম ব্যালেন্স থ্রি ফেজ সাপ্লাই 5 kVA এটা লাইনটা ইম্পর্টেন্ট ক্লিয়ার দ্যাট ক্লিয়ার তাহলে বুঝতে পারলে না বাবা হুম হুম তাহলে আমি লাইনটা লিখছি এখানে এই পয়েন্টটা লিখছি কি লিখবো ভোল্টেজ অ্যাক্রস মেন প্রাইমারি is 5 kVA whereas that across scissor primary is কত হয় বলো টিজার এটাই টিজারে সাপ্লাই করছি কত হবে যেটা বললে √3/2 সাপ্লাই ভোল্টেজ একটু আগেই তো বললে ভাই তাই তো √3/2 ইন্টু সাপ্লাই ভোল্টেজ কত 5 kVA সমান কত হবে সমান কত এটা হবে 4.33 হবে 4.33 kVA হবে ক্লিয়ার বোঝা গেল না বোঝা গেল না ভাই কারেন্ট কত হবে বলো the current in the same in the figure and main and equal the line current কত হয় ভাই আমার তাহলে বুঝতে পারছো না ভাই আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
কত হবে বলো দেখি তোমার লাইন কারেন্ট কত হবে? আমি এটা দেখো সার্কিটটা আমি এঁকে দিচ্ছি একটু পরে, বুঝতে সুবিধা হবে, দেখাচ্ছি সার্কিট সব এঁকে দেবো, আমি সার্কিটটা এঁকে দেবো, সব এঁকে দেবো, ওয়েট করো। ঠিক আছে, কত হবে ভাই লাইন কারেন্ট কত হবে বলো ভাই? আমি এখানে করছি এটা, হ্যাঁ কত হবে বলো? এখানে ভোল্টেজটা বুদ্ধি করে বলবে। 50√3 আছে ভাই, কেবি, তাই কেভি আছে, 50√3 আছে, তাই তো ভাই? আর ভোল্টেজটা এখানে পেয়ে যাচ্ছি। হুম, তাহলে কি হবে ভাই, কারেন্ট বার করতে গেলে ফর্মুলা কি জানো? কেভি বাই ভোল্টেজ, তাহলে তো বেড়ে গেল কারেন্ট। বলো 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 বলো, ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে? একটু ভুল হচ্ছে বলো। কারেন্টের ফর্মুলা কি? কারেন্টের ফর্মুলা কি ভাই এখানে? তুমি কি জানো কারেন্টের ফর্মুলা? √3 VI P। কস পাই ওটার থেকে পাওয়ারটা ভোট ধরে করতে চাইছেন? হ্যাঁ ওটাই তো, কোনো ভালো করতে পারবো না, তাহলে আই সমান কত হবে? P বাই √3 VI। তাহলে P কত আছে ভাই? P কত আছে? 50√3 আছে, 50√3 বাই কত? √3 ইন্টু 5, √3 কেটে গেল, কত হয়? 10 অ্যাম্পিয়ার। ক্লিয়ার না ক্লিয়ার না ভাই, ক্লিয়ার না ক্লিয়ার নাই? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে স্যার, তাহলে আমার কত হচ্ছে ভাই মেন, মেন কত হবে, মেন ট্রান্সফর্মার কত হবে? ভি ইন্টু আই কত আছে? 5 × 10 কত হচ্ছে ভাই? 50 KVA। টিজার কত হবে? সরি, টিজার কত হবে? কত হবে? √3/2 ইন্টু ভিআই। √3/2 মানে কত হচ্ছে ভাই? √3/2 ইন্টু 50 সমান কত হচ্ছে ভাই? 43.3 KVA। ভাই বুঝতে পারলে না পারলে না? কালি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারলে? হুম, হুম। না একটু বুঝতে অসুবিধা হলো? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ধরেছেন ওটা? হ্যাঁ সব সময় পারফেক্ট ইন্টারভিউ, বুঝতে পারে না, মোটামুটি কনফিউশন হচ্ছে। না, পেরেছি। ওই ট্যাপিং এর জন্য ভোল্টেজটা রিডিউস হয়ে যাচ্ছে, তার জন্য কারেন্টটা ওখানে ওই মেন কেভি এর দিকে ওই পাওয়ারটার থেকে ভোল্টেজটা পেয়ে যাচ্ছি √3 VI cos phi করে ওখান থেকে কারেন্টটা বার করলে হলো মেনের ইকুয়েশনে ভোল্টেজ ইনটু কারেন্ট হয়ে গেল, আর টিজারের তার 3/2 হবে। এখানে দুটো ট্রান্সফর্মার আছে, এখানে প্রশ্নটা কিন্তু দুখানা ট্রান্সফর্মার আছে, ভালো করে দেখো, এখানে দুটো ট্রান্সফর্মার আছে, ছবিটা এরকম হবে, দুটো ট্রান্সফর্মার আছে, এই একটা ট্রান্সফর্মার আছে, এই একটা ট্রান্সফর্মার আছে, এই একটা ট্রান্সফর্মার আছে। এবার দেখে নিই, এই একটা ট্রান্সফর্মার আছে, ঠিক আছে। আর একটা ট্রান্সফর্মার কেমন আছে? এরকম ট্রান্সফর্মারটা আছে, ঠিক আছে স্যার। এ বি সি, এ বি সি, ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছো না পারছো না? এটার ভোল্টেজ হচ্ছে ভাই আমার, এটার ভোল্টেজ হচ্ছে এইখানটা ভোল্ট, মেন যে সাপ্লাই দিচ্ছে এটা ভোল্টেজ কত দিয়েছে ভাই? 5 KVA। এটার ভোল্টেজ কত ভাই? সরি 5 ভোল্ট, কেভিএ লিখছি কেন? 5, কত আছে? 5 5 কেভি, 5 কেভি আছে, 5 কেভি। ক্লিয়ার? এইখানটাকে এইটুকু ভোল্টেজ কত হয়েছে ভাই? 5 কেভি। এখানে কারেন্টটা কত পেয়েছি ভাই? আমি তো বার করলাম, টোটাল ট্রান্সফর্মার কত বার করছি ভাই? 10 অ্যাম্পিয়ার। এইখানে ভোল্টেজটা কত বেরিয়েছে ভাই? এখানে ভোল্টেজটা কত বেরিয়েছে একটু আগে করেছি ভাই, দেখো 8 ভোল্টেজ, 4.33 কেভিএ।
কি করলাম 4.33 কেভি, এইখানে ভোল্টেজটা দিলাম। ক্লিয়ার? হুম ক্লিয়ার? এই হচ্ছে ইকুয়েশনটা করলাম। এই ট্রান্সফর্মারটা কত আছে, ভোল্টেজ কত আছে এই ট্রান্সফর্মারটা, এইখান থেকে পুরোটা কত আছে ভাই? 50, হাফ ভোল্ট। কত আছে? হাফ ভোল্ট, 500 ভোল্ট। ঠিক আছে স্যার, এইটুকুই আছে। এইটুকু কত আছে ভাই? এদিকে কত আছে ভাই? 500। এটা সিম্পল অঙ্কটা দিচ্ছে, বুঝতে পারলে বাবা, হ্যাঁ কি না? স্যার তুমি সেকেন্ডারি কারেন্টটা তো বার করতে পারবে, হ্যাঁ কি না বলো না ভাই, হ্যাঁ কি না? হ্যাঁ তাই না? আমি সেকেন্ডটাও তো বার করতে পারবো, তাই না? এটা কত হচ্ছে? এটা তোমার একটা ট্রান্সফর্মার হচ্ছে কত? একটা ট্রান্সফর্মার হচ্ছে ভাই 5 কেভিএ ট্রান্সফর্মার একটা, আর একটা হচ্ছে 500 ভোল্টের ট্রান্সফর্মার। এখান থেকেই ভাই আমি এখানকার কারেন্টটা বার করতে পারবো, হ্যাঁ না না? কিন্তু প্রশ্ন বলেনি, আমার করার দরকার নেই। ক্লিয়ার না ক্লিয়ার নেই ভাই? এগুলো আমরা পরে করাবো ভালো করে, ঠিক আছে স্যার? চলো ঠিক আছে। চলো, এই অ্যান্সারটা কি হবে? বলো স্যার। 273 কত হবে? বলতো এটা 75% মতন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে কি 100%? 100% মনে হচ্ছে কি কথা বলছো ভাই আমার? কত হবে বলো? V × 4। ভাই ক্লাস করতে ভালো লাগছে না লাগছে না? হ্যাঁ হ্যাঁ ইন্টু 100 ইন্টু করলে কত? ভিবি কেটে গেল, 4/10 কত? 75%। চলো, 3/4 হচ্ছে 75। 274 কমন প্রশ্ন, বলো কি হবে? অ্যাম্পিয়ার টার্ন মেথড হলে কি দারুণ প্রশ্ন ভাই, এখান থেকে 3টে 4টে প্রশ্ন ফ্রেম হয়। বলো অ্যাম্পিয়ার টার্ন মেথড কি পারপাসে ইউজ করা হয়, একে কি মেথড বলা হয় বলো? অ্যাম্পিয়ার টার্ন মেথডটা কি? তুমি অ্যাম্পিয়ার টার্ন মেথড থেকে কি করো? আর্মেচার লিকেজ রিঅ্যাকশন থেকে আর্মেচার রিঅ্যাকশনটাকে কি করো? তো ওটা আর এটাকে আর্মেচার ওই ফিল ফ্লাক্সটাকে সাপ্লাই দেয়। না 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 না, আর্মেচার টার্ন মেথডটা কেন বলা হচ্ছে? এখানে তুমি কি করছো? আর্মেচার লিকেজ রিঅ্যাকট্যান্সটাকে আর্মেচার রিঅ্যাকশনে ফর্ম করছো, দ্যাট ইজ, এটা তো অ্যাম্পিয়ার টার্ন না? রিঅ্যাকট্যান্সটাকে তুমি হুম রিঅ্যাকশনে নিয়ে যাচ্ছ। অপশন ডি হবে স্যার, অপশন ডি হবে। এখানে দেখো অ্যাম্পিয়ার টার্ন মেথডটা কি, দেখো অলওয়েজ দ্য লোয়ার দ্যান দ্য অ্যাকচুয়াল মেথড, একে বলা হয় অপটিমিস্টিক মেথড বলা হয়, পরীক্ষা এমসিকিউ আছে। এই দেখো, দিস এমএমএফ মেথড রিপ্লেস টু আর্মেচার রিঅ্যাকশন, ভাই 3টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। দিস মেথড, এই 3টে পয়েন্ট জেনে গেলে হবে, দারুণ ইম্পর্টেন্ট। দিস এমএমএফ মেথড রিপ্লেসড effect of armature leakage reactance as the equivalent additional armature reaction MMF, so that MMF may be combination with the armature reaction MMF। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, পড়ে নেবে স্যার। এখান থেকে ভাই সিঙ্ক্রোনাস রিঅ্যাকট্যান্স মেথড ইম্পর্টেন্ট, পয়েন্টার ট্রায়াঙ্গেল মেথড এটা ইম্পর্টেন্ট। এটাকে আরেকটা মেথড বলা হয়, জানো কি মেথড বলা হয়? হুম? নিউ আসা কি না একটা ছিল, পোর্টের ট্রায়াঙ্গেলটা পয়েন্টার জিরো পাওয়ার ফ্যাক্টর মেথড। আর নিউ হ্যাঁ যাই হোক, এখানে যেটা ইম্পর্টেন্ট যেটা আছে, দিস মেথড লিকেজ রিঅ্যাকট্যান্স আর আর্মেচার রিঅ্যাকট্যান্স ইউজ করা হয়। একটা প্রশ্ন আসে ভাই, এটা যখন ক্যালকুলেশন করো তার সাথে কি কি আসে ভাই? ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স এন্ড জিরো পাওয়ার ফ্যাক্টর ক্যারেক্টারিস্টিক্স, এই 3টে পয়েন্ট ইম্পর্টেন্ট। এই 3টে পয়েন্ট ইম্পর্টেন্ট। আমি যখন পড়াবো এত ভালো করে পড়াবো, ঠিক আছে? এবার দেখে নাও এগুলো ইম্পর্টেন্ট, এবার আইসেট করে নেবে, ঠিক আছে স্যার? 274 আমাদের হলো। আচ্ছা স্যার, 275 বলে আনসার কি হবে? হাফ এল স্কোয়ার হয়ে যাবে তোমার, হাফ এল আই স্কোয়ার। কত হবে ভাই? হাফ ইন্টু কত হবে গো? 50 ইন্টু 25, 25 কত হবে? এই ভুল করছি নাকি গো? কত অ্যান্সার আছে? 625, এখানে 625 দিতে ভুলে গেছি। এবিসি এখানে একটা হবে ABCD, 625, অ্যান্সার ডি হবে। কি ক্লিয়ার? কি গো?
অ্যান্সার এ নাই, ওটা এ হবে কিউ মিটার সার্কিট। আচ্ছা, অ্যান্সার কি হবে? কিউ মিটার সার্কিট কি হবে? টার্ন রেসপন্স কি হয় বলো? কিউ মিটার সার্কিট টার্ন রেজোনেন্স কি হবে? এটা হবে ভাই ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি অসিলেটর or the varying resisting capacitor, অপশন 1 হবে। ক্লিয়ার? আমি কিউ মিটারে পড়াবো ভাই, ঠিক আছে? কিউ মিটার কি হয়? সিরিজ ইন্ডাকটেন্স হিসেবে কাজ করে, সিরিজ রেজোনেন্সে কাজ করে, এইটুকুই আমরা জানি, তাই তো ভাই? ঠিক বুঝি না ভুল বলছি? ঠিক বুঝি না ভুল বলছি গো? সিরিজ রেজোনেন্সে কাজ করে। হ্যাঁ, এইটুকুই জানো, কিন্তু অনেক কিছু ব্যাপার আছে এখানে। তুমি যেটা মনে রাখবে, কিউ মিটার যখন টার্ন টু রেজোনেন্স করা হয়, তখন আমরা কি করি? ভ্যারিং দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ভ্যারিং দ্য ক্যাপাসিটার, এটার উপর নির্ভর করে কিউ মিটার চলে। ঠিক আছে স্যার, চলো। বাবেল বাবেল ইন দ্য ইউনিভার্সাল গেট সিম্বল কোনটা কি হয়? ভাই সোজা প্রশ্ন, নট গেট, পড়ার দরকারই নেই। বাবেলটা নট গেট হয়, তাই তো ভাই? কত হলো ভাই? ইউনিভার্সাল কি আছে? ইউনিভার্সালটাকে তোমার বাবেল সার্কিটে কি হিসেবে ডিনোট করা হয়? 276, 277, ভাই বলো 278, দারুণ প্রশ্ন ভাই, বলো কি হবে? ইনভার্স এইচ প্যারামিটার, ভাই এইচ প্যারামিটার কোন সার্কিটে ইউজ করা হয় জানা আছে কারণ? মনে আছে? হাইব্রিড প্যারামিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইব্রিড পাই মডেল, যেটা হচ্ছে অ্যানালগ সার্কিট ইউজ করা হয়। ইনভার্স, অ্যানালগে তো। হ্যাঁ এখানে বলেছে দেখো, ইনভার্স এইচ প্যারামিটার G11, ইনভার্স প্যারামিটার মানে কোনটা? I1 V1। তাহলে আমাকে বার করতে বলছে, কি বার করতে? G11। G1 বার করতে গেলে কি করতে হয় ভাই? G11 যদি বার করি তাহলে কি করতে হয় ভাই বলো? I1 বাই V1। আমাকে কি করতে হবে? I2 টাকে কি করতে হবে? I2 ইজিক্যাল টু 0। তাহলে I1 বাই V1 ইউনিট কি হবে? ওহম। আর ইন্ডাকটেন্স কি হবে? ওপেন সার্কিট হয়ে যাবে। তাহলে অ্যান্সার কোনটা হবে গো? ওপেন সার্কিট অ্যাডমিটেন্স, ইনপুট অ্যাডমিটেন্স না, হবে না ওপেন সার্কিট। হ্যাঁ হ্যাঁ, ইউনিট তো মোহ, ইউনিট তো মোহ, উল্টে যাবে না, মোহ। তাহলে অ্যান্সার কোনটা হবে? ওপেন সার্কিট ইনপুট ইম্পিডেন্স। ঠিক আছে, তারপরটা কি বলেছে ভাই? আমাকে বার করতে G22, G22 মানে এইটা। G22 মানে কত হবে ভাই আমার, বলো বলো, G22 মানে কত হচ্ছে ভাই? V2 বাই I2। V1 কত হবে? 0। তাহলে V1 0 হলে কি হবে? ওপেন সার্কিট। কোনটা হবে ভাই? এই এই V1 0 মানে শর্ট সার্কিট হয়েছে, সরি, শর্ট সার্কিট। তাই অপশন কি হবে? শর্ট সার্কিট ইম্পিডেন্স। অ্যান্সার বি হবে। ক্লিয়ার দ্যাট? বুঝতে পারলে ভাই, হ্যাঁ না না কালীপদ? হ্যাঁ হ্যাঁ। চলো, 278, 279, বলো কি হবে? বলো, দুটো ন্যান্ড গেট, দুটো পিন দিচ্ছ, ন্যান্ড গেট, কি হবে? এ দিচ্ছ, কি হবে? এটাও নট এ। গেট হয়ে গেল। খালি কত, এবার এবার হলে কি হবে? নট গেট। অ্যান্সার কোনটা হবে? আচ্ছা সি। চলো 279, বলো কি হবে? আগে এটা দারুণ প্রশ্ন, নোটে আমার লেখা আছে ভাই। দ্য ওভারহেড ট্রান্সমিশন লাইন with the sending voltage and line current to the receiving end voltage and current respectively কি হয়? কে বলতে পারবে ভাই আমার? বদিনী কে বলতে পারবে? আমি নোটে দিয়েছি ভাই, বলো। লসলেস লাইন। হ্যাঁ 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 হ্যাঁ, কি লাইন? বল রে, ভয় খাচ্ছিস কেন? বল কি লাইন? অপশন বি হবে কি লসলেস না লাইন? না 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 না, টার্ন লাইন হবে। নোটে ভালো করে, পাওয়ার সিস্টেম নোট পড়বি, ভালো করে দিয়েছি। দ্যাট ইজ এই লাইনটা ইম্পর্টেন্ট, আমি নোটে দিয়েছি। টিউন লাইন। হ্যাঁ, টিউন লাইন। টিউন লাইনে কি হয়? সেন্ডিং এন্ড ভোল্টেজ কারেন্ট numerically equal to corresponding sending end value is there is no voltage drop, no current, such called turn lucky tuning line, tune line। ঠিক আছে?
টিউন হ্যাঁ, এই রিফ্লেকশন ভোল্টেজ কারেন্ট জিরো হয়, এই লাইনগুলো আবার পড়ে নেবে, এই লাইনগুলো আবার পড়ে নেবে, ঠিক আছে। পাওয়ার ফ্যাক্টর কি হয়, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়, ঠিক আছে। এগুলো পড়ে, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এটাকে আবার বলা হয় কোনো ভোল্টেজ ড্রপ হয় না, একে ফ্ল্যাট লাইনও বলা হয়, পড়ে নেবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট কনসেপ্ট, দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। নাইদার সিং নট সোর্স রিয়াক্টিভ পাওয়ার, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে কি হচ্ছে, বোর্ড আর এটা পড়ে নেবে, এগুলো পড়বে, রিডিং গুলো পড়বে, ঠিক আছে। চলো 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 চলো। আচ্ছা 280 ভাই একটু আগেই হলো ভাই, কি জন্য বলো তো বাবা, কি হবে 281, কি হবে, কোনটা হবে মুখস্থ করতে হবে। টেম্পারেচার মেজারিং যে থার্মোকাপলে কি করা হয়, এটা কি লেখা আছে, অপশন ডি কি লেখা আছে, পড়ো। আরে ভাই পড় রে, তো চলে যাচ্ছিস কেন, কালীপদ বলো গো, কি হবে এটা, অপশন ডি কি লেখা আছে। টেম্পারেচার মেজার বাই থার্মোকাপল আর হুম, বলো ভাই। প্রাইমারি মেজারমেন্ট হবে না, এনি অফ দ্য গিভেন হবে না, সেকেন্ডারি মেজারমেন্ট হবে না, হলে কি হবে, টার্সিয়ারি। টার্সিয়ারি মেজারমেন্ট। চলো এই রুটখানি পড়ে নেবে ভাই আমার, হ্যাঁ? কোনটা ঠিক আছে, থার্মোকাপলে কি হয় করে নেবে একটুখানি। কত হয় ভাই এটা, আচ্ছা 282, 282 ভাই, এটা আমি নোটে দিতে ভুলে গেছি ভাই, দেখো পরীক্ষা কিন্তু নোটে দিতে ভুলে গেছি, এটা নোট করতে ভুলে গেছি। এটার অ্যান্সার হবে অপশন 1 হবে, ঠিক আছে। এটা আমি দিতে ভুলে গেছি, দ্যাট ইজ প্রবেবল এরর, আমি দিতে ভুলে গেছি, ঠিক আছে। দেখো প্রবেবল এরর থেকেও কিন্তু প্রশ্ন আসছে, ঠিক আছে। এটা আমি নোট করে একদিন দিয়ে দেবো, ঠিক আছে। অপশন 1 হবে 282। আচ্ছা একটু ব্রেক, একটুখানি রেস্ট দিচ্ছি, হ্যাঁ হ্যালো, একটু রেস্ট দিচ্ছি, হ্যাঁ।